নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি করলে কেমন হয়? তো খিচুড়ি হবে আজকে, দেখতে থাকুন আজকের খিচুড়িটা আমি কিভাবে করি। প্রথমে মুগ ডাল সবজিগুলোকে এক এক করে ভেজে নেওয়া হলো, এই দেখুন। এরপর ওই একই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে ধনে জিরা বাটা দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন ডালগুলোকে ভেজে একটা পাত্র রেখেছিলাম, তো ডালটাকেও দিয়ে দিলাম। আর এখানে গোবিন্দভোগ চালটাকেও ভাজা চালটাকেও দিয়ে দিলাম। তো মশলার ভিতর দিয়ে আবার একটু কষিয়ে নিলাম আর জলটা দিয়ে দিলাম। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই দেখুন। তো কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা কুমড়ো আর মিষ্টি কুমড়ো আর আলু ছিল ভেজে রাখা, তো সবজিগুলোকে এক এক করে দিয়ে দিলাম। তো খিচুড়ি রান্না তো খুবই সহজ বন্ধুরা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু মশলা দিয়েই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের খিচুড়ি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এই খিচুড়ি খাওয়ার পরে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন খিচুড়িটা একদম রেডি বন্ধুরা। এবার চলে যাব নীরা বাবার বাড়ি, একটা মতুয়া উৎসবে চলে যাব আমরা। ওখানে যাব একটু ঘুরতে, আর ওখানটা একটু দেখতে যাব কেমন। ওখানে সবাই যায়, তো আমি আগে পরে যাইনি বন্ধুরা। তো যাচ্ছি, দেখুন এটা হচ্ছে সংহতি, এটা হচ্ছে বনগাঁ লাইনের সংহতি। তো এই দেখুন আপনার ওই অনুষ্ঠানে চলে আসলাম। তো কিছুটা হলো শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা।
তো বন্ধুরা এই ঠাকুরবাড়ি অনুষ্ঠানে এই অম্বুবাচীর অনুষ্ঠান দেখুন, কত আম আর কত কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু এই শিষ্যরাই নিয়ে আসে, ভক্ত শিষ্যরা এরাই কিন্তু সব কিছু নিয়ে আসে। আর এখানে তার কোনো কমতি নেই, এত এত লোকের আয়োজন, সবাই কিন্তু এখানে প্রসাদ পাবে, অন্ন প্রসাদ। তো দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন পরের ভিডিওতে কি হয়। আর কিছুটা দলের মুহূর্ত আমি তুলে ধরলাম, যে দল ওঠে, মতুয়া দল দেখুন ওঠার সময় কত সুন্দর লাগে দেখতে। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা।
এখানে দেখুন ভক্তবৃন্দরা প্রসাদ নিচ্ছে, নিরামিষ প্রসাদ, আর সঙ্গে তো আম কাঁঠাল দুধ এগুলো তো অবশ্যই থাকবে। তো এই দেখুন সবাই আম কাঁঠাল দুধ শেষে সবাই খায় এখানে। আর নিরামিষ প্রসাদ, তার আগে তো ডাল ছিল, কচু শাক ছিল, আর তারপর আলুর দম ছিল। দেখুন সবাই প্রসাদ নিচ্ছে এক এক করে। আর বাইরের পরিবেশটাও কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে, একদম গ্রাম্য পরিবেশ বন্ধুরা। আর বন্ধুরা একটা কথা, এই ভিডিওটা দেখার পরে শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। কমেন্টে শুধু হরিবল লিখে গেলেই হবে, অন্য কোনো কমেন্ট অন্য কোনো কিছু লেখার দরকার নেই যে খুব পুরোটা দেখলাম বা এসব কিছু লেখার দরকার নেই, শুধু হরিবল কমেন্টটা লিখলে আমি খুশি হব। তো এখানে ছোট একটা দোকানও বসেছে, তাও একটু শেয়ার করলাম। এই দেখুন এখানে দোকানে ওই অশ্বিনী গোসাইয়ের, হরিচাঁদ ঠাকুরের, গোপাল চাঁদ ঠাকুরের এই ছবিগুলো নিয়েই এখানে দোকানটা। এখন রান্না হচ্ছে, এত লোকের রান্না, কেউ কিন্তু অভুক্তভাবে এখান থেকে যাবে না, এখানে আসলে প্রসাদ নিতেই হবে। তো এই দেখুন এখানে রান্না হচ্ছে। তো সব কিছু মোটামুটি শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থেকে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।